কথা অমান্য করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন আমি আস্তে আস্তে করে চলে গেলাম আসহাবে সুফার দিকে। সমস্ত সাহাবীদেরকে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন বাড়িতে আসতে। আবু হুরায়রা বলছেন আমি সামনে আছি আর অন্যান্য সাহাবীগণ সব পিছনে রয়েছেন। বিশ্ব নবীর দরজায় ঢোকা হলো। অনুমতি চাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন ভিতরে এসো। হযরত আবু হুরায়রা বলছেন আমি ভিতরে গেলাম। আল্লাহর রাসূল আমার কাছে পিয়ালাটা দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম নবী মনে হয় আমাকে বলবেন পান করতে, কিন্তু আল্লাহ রাসূল আমাকে পান করতে বললেন না। বিশ্ব নবী বললেন যে এক ধাপ থেকে ওই সমস্ত সাহাবীদেরকে পান করাতে শুরু করে দাও। একজনের পান করানো হলো, দুইজনের পান করানো হলো। আবু হুরায়রা ভাবছেন তাহলে আমি আর মনে হয় দুধ পেলাম না, সব শেষ। মন খুব খারাপ যে আমি ডেকে আনলাম আর আমাকে আল্লাহ রাসূল প্রথমে আল্লাহর ঘটনায় আমি লাস্টে পাবো না। এইভাবে হযরত আবু হুরায়রা বলছেন একজন দুইজন তিনজন করে দিতে দিতে সব সাহাবী দুধ পান করা হয়ে গেল। আল্লাহ রাসূল আমার দিকে মুচকে হেসে দিয়ে বলছেন আবু হুরায়রা বাকি আছে কয়জন? বলছেন আল্লাহ রাসূল বাকি আছে আমি আর আপনি। বিশ্ব নবী বলছেন পিয়ালার দিকে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন পিয়ালা দুধ যেমন কার তেমন কাই রয়েছে, এক ফোঁটা দুধ কমে যায়নি। আল্লাহ রাসূল আমাকে বলছেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ একবার পান করলাম, আমি রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আবার পান করলাম, আবার রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো আল্লাহর নামের শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে ওই আল্লাহর নামের শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। ও দয়ার নবী গো আমার পেটে আর এক ফোঁটা জায়গা নাই। বিশ্ব নবী বলছেন আবু হুরায়রা তুমি এবার পিয়ালার দিকে তাকিয়ে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন এতগুলো সাহাবী দুধ পান করলেন, আমিও দুধ পান করলাম, কিন্তু লাস্টে আমি তাকিয়ে দেখছি যেমনকার দুধ তেমনই রয়ে গেছে, এক ফোঁটা দুধ কমে যায় না, এক ফোঁটা কমে না। আরে আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা হাদিস থেকে বলবো, আমরা গাঁজাখড়ি গল্প কেন মানুষের সামনে বলবো? এটা হাদিস আছে তো স্যার, সহিহ হাদিস, বুখারীর হাদিস। এটা এক পিয়ালা দুধে অসংখ্য সাহাবী সবার পেট পরিপূর্ণ হয়ে গেল। ঘটনা যদি বলতে হয়, অলৌকিক কিছু শোনাতে হয়, তাহলে আমরা আল্লাহর ওলি আবু বকর, ওমর, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এই সমস্ত বিখ্যাত সাহাবীদের ইতিহাস থেকে আমরা গল্প শুনবো। বক্তব্য রাখতেছে বলছে আমার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম আবু বকর সিদ্দিক। পাছার চামড়া লাল করে দিতে হবে বিয়া করতে গেলে। তোর বাপের নাম তোর দাদুর নাম শুনে আমার লাভ। বক্তব্য দিতে আসছে শুধু বড় হুজুর কি করেছে, মেজ হুজুর কি করেছে। আরে সব যদি তোমার বড় হুজুরে চলবে, সব যদি তোমার ফুলফুরাতে চলবে, সব যদি তোমার অমুক মাজারে হুজুরে চলবে, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল? বদমাইশি জায়গা বল না। দুটি মাত্র জিনিস দিয়ে ইসলামের মাপকাঠি, এক পবিত্র কোরআন, দুই হাদিস। বলার পরে হযরতে জাবের স্ত্রী বলছেন আর আল্লাহ রাসূল বুঝবেন। হযরতে জাবের বলছেন আমি আর আমার স্ত্রী বাড়িতে অপেক্ষা করছি আর আল্লাহ রাসূল 1000 সাহাবীকে নিয়ে এলেন। আমাকে দেখে বলছেন জাবের বাড়িতে ঢোকার অনুমতি দাও। হযরতে জাবের বলছেন আমি বাড়িতে ঢোকার অনুমতি দিলাম। আল্লাহ রাসূল আমাকে বলছেন জাবের 10 জন করে সাহাবীকে নিয়ে তুমি বাড়িতে ঢোকো। আর আল্লাহ রাসূল নিজে খাদ্যটা পরিবেশন করছেন, গোশত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, 10 জন করে সাহাবীদের খাওয়া শেষ হচ্ছে। এইভাবে করে
1000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল। হযরতে জাবের বলছেন আমি দেখলাম যেমনকার রুটি যেমনকার তরকারি তেমন রয়েছে। বিশ্বনবী বললেন জাবের তুমি নিজে খাও, তোমার পরিবারকে খাওয়াও। হযরতে জাবের বলছেন আমি খেলাম, আমার পরিবারকে খাওয়ালাম। বিশ্বনবী বলছেন আর আছে নাকি? জাবের বলছেন আল্লাহ রাসূল যেমনকার খাবার তেমন রয়েছে। আল্লাহ রাসূল বললেন তোমার প্রতিবেশীদের ভিতরে দাও। হযরতে জাবের বলছেন আমি প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করতে লাগলাম। প্রতিবেশীদের দেওয়া হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন আর কি আছে নাকি? জাবের বলছেন আল্লাহ রাসূল এখন অনেক খাবার রয়েছে। হযরতে জাবের বলছেন আমি মনে মনে ভাবলাম এই খাবারটা যদি গোটা মদিনা শহরের মধ্যে যদি বিলি বন্টন করে দেওয়া হতো তবুও মনে হয় খাবার শেষ হতো না। তার মানে অলৌকিক ঘটনা যদি বলতে হয় আমরা নবীর সাহাবীদের কাছ থেকে শুনবো, আল্লাহর নবীর কাছ থেকে শুনবো। আমরা পৃথিবীর কোন ভণ্ড, পৃথিবীর কোন দালাল, পৃথিবীর কোন নামকরা আল্লাহ নবীদের কাছ থেকে আমরা এরকম ঘটনা শুনতে রাজি নয়। শুনতে রাজি আছি? একদম গাজা গাজা হাদিস রয়েছে, কত ঘটনা। এইবার আপনাদেরকে একটা কথা বলি, এই দুটি ঘটনা যেটা বললাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুজিজা। তাই বলে এখন আপনি মাস্টারি করতে যাবেন না, একটা বক্তৃতা সারা বাউগুর মাদ্রাসা দাওয়াত করে দিয়ে বিপদে পড়ে যাবেন। কি বলা হবে? আল্লাহ বরকত দিলে সেটা ভিন্ন ব্যাপার, তাই না? এখন মাদ্রাসার বাউগুলের হেড মাওলানা যদি মনে করে যে 4000 জলসায় লোক হবে আর 15 কেজি চাল রান্না করবে, হবে? মাদ্রাসার ইট পর্যন্ত খুলে নিয়ে পালাবে। দেখলাম তো গেটে শুধু এরকম এরকম চলছে, আরে কলিজা কানা করে দিলে মনে মনে ভাবছি যে আল্লাহ মানুষ খাওয়া দাওয়ার ব্যাপারে একটা ভদ্রতা থাকবে। যদিও আমি বলছি এর মাঝখান থেকেও আনন্দ আছে, আমি আপনাদের খারাপ বলছি না। আমি বর্তমান প্রেক্ষাপটটা বললাম, তার মানে ওটা নবীজির জন্য ছিল আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা, তাই না? তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূল বাদ দিয়ে অন্য কোন অভিভাবক, অন্য কোন আল্লাহর ওলিদের আনুগত্য করা যাবে না, আর করবো না, কখনোই। এইবারে দেখুন আপনাদেরকে খেতে বাকি থাকলে খেয়ে নিন। দুটো ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুস্তাক বাড়ি গঙ্গাপ্রসাদ, জাহির বাড়ি জাগরপাড়া। মুস্তাক বাড়ি গঙ্গাপ্রসাদ, জাহির বাড়ি জাগরপাড়া। যদি কারোর সামনে থাকে বা যদি আওয়াজ পাচ্ছ তাহলে স্টেজে এসে সাক্ষাৎ করে। আর খাওয়া দাওয়া বেশিক্ষণ চলবে না, যারা খাবো মনে করছেন এখন গিয়ে খেয়ে নিতে পারেন। খাওয়া দাওয়ার সময়কাল আর বেশিক্ষণ থাকবে না। চলো, আমি প্রথম দিকে একটা আয়াত বলেছিলাম, আয়াতটি কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আনুগত্য করা লাগবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।